নফসের ভিত্তিতে সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব। ফেরেশতাদের ওপরও মানুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এটা আমরা কমবেশি সবাই জানি। তবে এটা কি জানি সেই শ্রেষ্ঠত্ব লাভে নফসেরও ভূমিকা রয়েছে? ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকে, কখনো তারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে না। কিন্তু মানুষ আল্লাহ তাআলার কত হুকুমই না অমান্য করে, তবুও মানুষকে ফেরেশতাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর কারণ ফেরেশতাদের মধ্যে নফস নেই, কোনো অনুভূতি শক্তি নেই, তাদের পেটের ক্ষুধার অনুভূতি নেই, যৌবনের ক্ষুধার অনুভূতি নেই। কিন্তু মানুষের মধ্যে সেই অনুভূতি দান করা হয়েছে, আর সেই অনুভূতি শক্তির নাম হচ্ছে নফস বা প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষদের নফস দান করেছেন, যার কারণে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষ সেরা। নফস যখন আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে, তখন সেই নফসকে ইসলাহ করা আমাদের উপর কতটা গুরুত্বপূর্ণ একবার কি ভেবে দেখেছেন? আপনি নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করলেই আপনি সকলের ওপর শ্রেষ্ঠ। যদি তা না করে নফসের ধোকায় পড়ে তার গোলামি করতে শুরু করেন, তখন কি আর শ্রেষ্ঠত্ব প্রভাবিত হবে? না, নফসের গোলামি করে নফসকে অবর্ণনীয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে না। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে অবশ্যই আপনাকে নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং বিজয় অর্জন করতে হবে। বস্তুত আপনি আমি কি সেটা করছি? দুজন ব্যক্তিকে দুটি জঙ্গল ছেড়ে দেওয়া হলো। বলা হলো দুজনকে এই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে যেতে হবে। একটি জঙ্গল একদম নিরাপদ, কোনো বাধা নেই, নেই কোনো ভয়ঙ্কর জানোয়ার। অপরদিকে অন্য জঙ্গলে রয়েছে নানান বাধা বিপত্তি, পথিমধ্যে রয়েছে খাল বিল ইত্যাদি। তার ওপরে সাপ, ভয়ঙ্কর জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদিও রয়েছে। তারা দুজনেই জঙ্গল অতিক্রম করে অপর প্রান্তে গেল, একজন আরামে, কোনো বাধা বিপত্তি ছাড়াই, কোনো জানোয়ারকে হত্যা করা ছাড়াই। অপরদিকে অন্যজন নানান বাধা বিপত্তি মোকাবিলা করে, ভয়ঙ্কর জানোয়ার, বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদি মোকাবিলা করে অপর প্রান্তে পৌঁছেছে। এখন বলুন তো, কাকে শ্রেষ্ঠত্ব দান করা হবে? অবশ্যই তাকে, যে নানান বাধা বিপত্তি মোকাবিলা করে ভয়ঙ্কর জানোয়ারকে হত্যা করে অপর প্রান্তে পৌঁছেছে। তাকেই পুরস্কৃত করা হবে যে নানান বাধা বিপত্তি মোকাবিলা করেছে, তাকে নয় যার রাস্তায় কোনো বাধা ছিল না। ঠিক এভাবেই ফেরেশতাদের ওপর আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে। কেননা ফেরেশতাদের কোনো জৈবিক চাহিদা নেই, পাপ কাজে জড়ারও সেই মন মানসিকতা নেই, তাদের কোনো অনুভূতি শক্তি নেই, যৌবনের চাহিদা নেই, নফসেরও চাহিদা নেই। তাই তাদেরকে কোনো কিছুর মোকাবিলা করতে হয় না, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না। নফস হচ্ছে লবণের মতো, লবণ ছাড়া যেমনিভাবে খাবারের কোনো মূল্য নেই, তেমনি নফস ছাড়াও মানুষের কোনো মূল্য নেই। আপনি গরুর গোশত রান্না করলেন, লবণ দিলেন না, এটা কি আর খাবারের উপযুক্ত থাকবে? লবণ ছাড়া তরকারির স্বাদ পাবেন? পাবেন না। লবণ ছাড়া তরকারির কোনো মূল্যই নেই, এটা কেউ খেতে পারবে না। ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। নফস ছাড়া আপনি যতই ইবাদত করেন তার কোনো স্বাদ থাকবে না, ওই ইবাদতের কোনো বিনিময় থাকবে না। যেমন ফেরেশতাদের নফস নেই, তাদের ইবাদতের কোনো মূল্য নেই এবং এই ইবাদতের কোনো বিনিময়ও নেই। তারা শুধু রবের হুকুম মান্য করছে, তাদের আমলের দরুন তারা কিছুই লাভ করবে না। পক্ষান্তরে যাদের মধ্যে নফস রয়েছে, অর্থাৎ মানুষ, তারা যদি এক কথায় সুবহানাল্লাহও বলে, সাথে সাথে তার আমলনামায় শত শত নেকি যুক্ত হয়ে যায়। যতই ইবাদত করবে, যতই নেক আমল করবে, এর বিনিময় হিসেবেও পরকালে অনন্ত পুরস্কার। আর এটা হয়ে থাকে কেবল নফসেরই কারণে। এই নফস যদি না থাকত, তবে কি সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো? এই নফসের কারণেই আপনার শ্রেষ্ঠত্ব, আপনার কবুলিয়ত। ওপরের আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে শ্রেষ্ঠত্ব দান করা হয় কর্মের গুণে, আর সবকিছুর ওপর আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণ হচ্ছে আমরা নফসের বিরুদ্ধে মুজাহিদ। যে ব্যক্তি নফসের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে, সেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি আমি কি সত্যি নফসের বিরুদ্ধে মুজাহিদ? সত্যি কি আমরা নফসের বিরুদ্ধে লড়াই করছি? সত্যি কি আমরা নফসের হুকুম মেনে চলছি? যদি আপনার উত্তর হয় না, তাহলে আপনি কিসের সৈনিক, কিসের মুজাহিদ, আর কোন ভিত্তিতে আপনি সৃষ্টির সেরা জীব? আচ্ছা, আপনি আমি সৃষ্টির সেরা জীব, এটা কি আমাদের কাজকর্মে, আমাদের চিন্তা চেতনার প্রকাশ পায়? বলতে পারছেন না? তাহলে আসুন নিজের অবস্থান সম্পর্কে আরেকটু জানি। আসুন নিজেকে হায়ওয়ানের সাথে একটু পর্যালোচনা করে দেখি। আল্লাহ তাআলা হায়ওয়ানের ওপর মানুষকে এক বিশেষ বিশেষণে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। সেটা হলো আকল, বুদ্ধি, বিবেক, যেন তা দ্বারা সে ভালোমন্দ, হালাল, হারাম ইত্যাদির মধ্যে পার্থক্য করতে পারে, কল্যাণ অকল্যাণ ইত্যাদি বিষয়ও অনুভব করতে পারে।
শুধু তাই নয়, এর দ্বারা যেন তার জৈবিক চাহিদার বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ, হালাল, হারাম এর মধ্যে পার্থক্য করে চলতে পারে। বস্তুত এটিই তার মনুষ্যত্ব এবং মানবিক দিকের প্রকাশ ও বিকাশ ঘটে। কেউ যদি নফসের গোলামি করে ভালো মন্দ বিবেচনা না করে জৈবিক চাহিদা পূরণ করে, তবে তার আর হাইওয়ানের মধ্যে কোনো পার্থক্য থাকে? আল্লাহ তাআলা ফেরেশতা ছাড়া মানুষ, জিন, হাইওয়ান সবার মধ্যে নফস দিয়েছেন, সবার মধ্যে একটা জৈবিক চাহিদা দান করেছেন। আর সেই চাহিদা হল যৌন চাহিদা, আহারের চাহিদা, আরামায়েশের চাহিদা ইত্যাদি। মানুষের মধ্যে যেমনিভাবে এই চাহিদাগুলো বিদ্যমান, ঠিক তদ্রূপ হাইওয়ানের মধ্যেও জৈবিক চাহিদা রয়েছে। তারাও তাদের নফসের তাড়নায় এই চাহিদাগুলো পূরণ করে। মানুষ এবং হাইওয়ানের মধ্যে চাহিদার ক্ষেত্রেও কম বেশি তারতম্য রয়েছে, কিন্তু হাইওয়ান এবং মানুষের মধ্যে পার্থক্য করার জন্য মানুষকে এক অনন্য বৈশিষ্ট্য দান করা হয়েছে, যেন এটার মাধ্যমে ভালো মন্দ সব কিছু পার্থক্য করতে পারে, হালাল হারাম চিহ্নিত করে জীবনযাপন করতে পারে। কিন্তু আজকাল দেখা যায় নফসের তাড়নায় কিছু মানুষ তাদের আকল, বিবেক, বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। সব কিছু তার পশু সুলভ হয়ে গেছে। বস্তুত হাইওয়ান কেবল তাদের জৈবিক চাহিদা পূরণ করে, পেট আর লিঙ্গ হচ্ছে তাদের চিন্তার সর্বোচ্চ স্তর। তাই বলা যেতে পারে, মানুষের মধ্যে যারা শুধু জৈবিক চাহিদা পূরণ করতে ব্যস্ত, পেট আর লিঙ্গ তাদের চিন্তার সর্বোচ্চ স্তর, তারা তো পশুর চেয়েও আরও বেশি নিকৃষ্ট। পশুর চেয়েও আরও বেশি নিকৃষ্ট এ কারণে যে মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য শরীয়তের কিছু বিধিনিষেধ রয়েছে কিছু সীমাবদ্ধতা। তাই সে যদি জৈবিক চাহিদা পূরণ করার জন্য সীমা অতিক্রম করে ফেলে, তখন তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। পক্ষান্তরে পশুর ক্ষেত্রে একদম সীমাবদ্ধতা নেই, তাদের কোনো বিধিনিষেধ নেই, কোনো হিসাব নিকাশের দায়বদ্ধতা নেই। কিন্তু মানুষ, এখানে আমি পশুর আলোচনা কেন করলাম? এ কারণে যে আজকাল অনেক মানুষ পশু সুলভ হয়ে গেছে, তাদের বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলেছে। তারা ভালো মন্দের পার্থক্য করতে পারে না, হালাল হারাম মেনে জীবনযাপনও করে না। তাদের জীবন ব্যবস্থা হয়ে গেছে অনেকটা পশুর মতো। বললাম না, পশুর চিন্তা সর্বোচ্চ স্তর হচ্ছে পেট আর লিঙ্গ। এখন আমাদের সমাজের কিছু মানুষেরও চিন্তা সর্বোচ্চ স্তর পেট আর লিঙ্গ। তারা খাওয়া দাওয়া আর যৌবনের চাহিদা মেটানো ছাড়া অন্য কিছু ভাবেই না। এর কারণ হচ্ছে সে নফসের কাছে পরাজিত, তার নফস লাগামহীন, আর এই লাগামহীন নফস তাকে পশুর চেয়েও আরও বেশি নিকৃষ্ট বানিয়েছে। 2. নফসকে তুলনা করা যায় জমির সাথে। জমি যখন আগাছায় ভরপুর হয়ে যায়, তখন জমি তার উর্বরতা হারিয়ে ফেলে। ঠিক তদ্রূপ এই নফস যখন ইসলাম বিরোধী নানান কর্মকাণ্ড নামক আগাছায় ভরপুর হয়ে যায়, তখন এই নফসও তার উর্বরতা হারিয়ে ফেলে। সব জমি এক নয়, কিছু কিছু জমি আছে যাতে উৎকৃষ্ট মানের ফসলের পরিবর্তে নানান ধরনের আগাছা, লতাপাতা, কাঁটাবৃক্ষ জন্ম নেয়। ঠিক তদ্রূপ কিছু কিছু নফসও এরকম, যাতে ইসলাম বিরোধী নানান কর্মকাণ্ড, ফেতনা, ফাসাদ, অসংস্কৃতি, কুফরি, শিরক ইত্যাদি বাসা বাঁধে। এই জন্য জমি থেকে উৎকৃষ্ট মানের শস্য পেতে হলে তার যত্ন নিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উত্তমভাবে হাল চাষ করতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে, কীট পতঙ্গের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই সেখান থেকে ভালো ফসল আশা করা যাবে। ঠিক আমাদের নফসটাও এরকম। নফস যখন তার উর্বরতা হারিয়ে ফেলেছে, লাগামহীন হয়ে গেছে, তখন অনীতিবিলম্বে তাকে ইসলাহ করতে হবে। তার প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করতে হবে, যেমন জিকির আজকার, কোরআন তিলাওয়াত, নফল ইবাদত ইত্যাদি। অতঃপর তার আগাছা পরিষ্কার করতে হবে, তবেই নিজের আত্মিক উন্নয়ন ঘটবে। আর যদি আগাছামুক্ত না রাখেন, তবে উক্ত আগাছা তাকে সামনে আগাতে দিতে পারবে না। নফসকে ইসলাহ করতে সর্বদাই প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এই জন্য নফসের মধ্যে যত আগাছা রয়েছে তা সময় থাকতে ছাঁটাই করতে হবে, যেমন বিভিন্ন বদ অভ্যাস, অশ্লীল চিন্তাভাবনা, খারাপ মনোভাব ইত্যাদি। মনে রাখতে হবে, জমির আগাছা পরিষ্কার করা খুবই সহজ, কিন্তু নফসের আগাছা দূর করা খুবই কঠিন। এই জন্য নফসের আগাছা দূর করতে যা যা প্রয়োজন তাই করতে হবে। এক্ষেত্রে নফসের বিরুদ্ধে তো যেতেই হবে, নয়তো আগাছা পরিষ্কার করা সম্ভব নয়। আর যখন আপনি আগাছা পরিষ্কার করার জন্য নফসের বিরুদ্ধে যাবেন, তখন সে হাহুতাশ করতে থাকবে, তার কষ্ট হবে। তাই কষ্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই হবে। তবেই নফসকে আগাছামুক্ত করা যাবে, অন্যথায় আগাছায় আচ্ছাদিত হয়ে নফস তার আলোর দিশা হারাবে।